প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ ভালো রেজাল্ট করা এবং ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া আমাদের মিশন। এবং এই মিশন পূরণ করতে আমাদের কিভাবে এগোতে হবে, কিভাবে প্রতিটা বই পড়তে হবে, লাইন টু লাইন অ্যানালাইজ করে পড়তে হবে, কিভাবে প্রতিটা শব্দের অর্থ জানতে হবে এবং গ্রামাটিক্যাল এবং বেসিকের কোন অংশ দিয়ে সেই জিনিসগুলো আমাদের পড়তে হবে, এই সকল বিষয় নিয়ে সাথে আছি আমি তোমাদের অর্ক স্যার। বাংলার নতুন একটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এভাবে কিন্তু প্রতিটা ক্লাস এগিয়ে যাচ্ছে। তোমরা যদি ক্লাসগুলো না পেয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে ভিডিওতে গেলে অবশ্যই পাবে। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা কবিতা পড়ব, আমার খুবই পছন্দের কবির কবিতা, সেটা হলো রাখাল ছেলে। কিন্তু আজকে আরেকটা বিষয়, এটা কিন্তু অনেকে তোমাদের কাছে কঠিন লাগছে, অনেকে মেসেজ করেছো জসীমউদ্দিনের কবিতা তোমাদের বয়স অনুযায়ী অনেক কঠিন লাগতে পারে। সব সহজে বুঝিয়ে দেবো বাবা, কোনো চিন্তা নাই। আমাদের ব্যাচের ক্লাসগুলোতে কিন্তু এগুলো সহ প্রতিটা এক্সারসাইজ এবং বাংলা ব্যাকরণেও ফোকাস করা হচ্ছে। আমাদের ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহে। সো সবাই অবশ্যই ভালো মতো রেডি থাকেন, ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট হতে যাচ্ছে আমাদের। পাঠ 10 রাখাল ছেলে কবিতা পড়ার আগে প্রথমেই আমরা যাব অর্থগুলো বুঝতে, ঠিক আছে? শব্দার্থগুলো জেনে নিলে কবিতা বোঝা পানির মতো সহজ হয়ে যায়। চলেন তাহলে শুরু করি। আবির রং, ঠিক আছে? আবির, আবির আমরা অনেকের নাম দেখি। আবির রঙের অর্থ হলো লালচে রং, ঠিক আছে? লালচে রং। কুটির শব্দটার অর্থ হলো কুড়ে ঘর। কোথা ধাও, ঠিক আছে? কোথা ধাও মানে কোথায় ধেয়ে বেড়াও, ধেয়ে যাও, ঠিক আছে? ধেয়ে যাওয়া মানে কি? প্রবাহিত হয়, ঠিক আছে? কোথায় ছুটে চলেছ। চামর শব্দটার অর্থ হলো পাখা, মনে রাখতে হবে, আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করে অভ্যস্ত না। চামর শব্দটার অর্থ হলো পাখা। নাও মানে নাও শব্দটার অর্থ হলো নৌকা। এটা আমরা জানি কম বেশি, তাই না? নৌ বা নাও অর্থ নৌকা। নীল নোয়ানো মানে নীল আকাশ নেমে এসেছে এমন। প্রভাত হাওয়া, সকালবেলার যে ফুরফুরে একটা শান্ত ঠান্ডা বাতাস, ওইটা হলো প্রভাত হাওয়া। বাঁকা গায়ের পথ, গ্রামের বাঁকা পথকে বোঝানো হয়েছে, ঠিক আছে? গ্রামের বাঁকা রাস্তা। বারেক, বারেক শব্দটার অর্থ কি জানেন? বার এক শব্দটা যদি আমরা ভাঙি, বারেক শব্দটা ভাঙলে হয় বার, বার যোগ এক মানে একবার মাত্র, ঠিক আছে? তারপরে দেখেন মিঠেল রোদ, মিঠেল বলতে মিষ্টি কোমল রোদকে বোঝানো হয়েছে, আমাদের গধূলি বেলার আগে যে বিকালের মিষ্টি রোদটা আছে এটা বোঝানো হয়েছে। তারপরে দেখেন সবুজ ঘেরা গা, সবুজে ঘেরা বা সবুজ গাছ গাছালিতে ঘেরা গ্রামকে বোঝানো হয়েছে, আমাদের গ্রামের মানে একদম চিরকালের যে দৃশ্যটা, এইটা কিন্তু বোঝানো হয়েছে। তারপরে দেখেন সাঁঝ আকাশ, ঠিক আছে? সাঁঝ শব্দের অর্থ কি? সন্ধ্যা, তাই না? আর আকাশ মানে তো জানেন, সন্ধ্যার আকাশকে বোঝানো হয়েছে এখানে। সোনার পাতায় ছাওয়া, শুকনা সোনালি পাতা দিয়ে ঢাকা, এই অর্থে বোঝানো হয়েছে। সোনার পাতায় ছাওয়া অ্যাজ ইফ এটা শুকনো সোনালি পাতা দিয়ে ঢাকা। এবার দেখেন আমরা চলেন কবিতাটা পড়ে ফেলি। রাখাল ছেলে জসীমউদ্দিনের কবিতা। জসীমউদ্দিন আমার খুবই প্রিয় কবি, বলেছি শুরুতেই। চলেন আমরা শুরু করি। প্রথমেই বলছে কোটেশন মার্কের মধ্যে দিয়ে যে রাখাল ছেলে, রাখাল ছেলে বারেক ফিরে যাও, অর্থাৎ একবার আমার দিকে তাকাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও। রাখাল ছেলেকে কেউ একজন বলছে, তুমি কবিতার এটুক পড়লে তুমি বুঝতে পারবে যে রাখাল ছেলেকে বলছে যে একবার এইদিকে তাকাও, তারপরে জিজ্ঞেস করছে যে এই বাঁকা গ্রামের রাস্তা দিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ। ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা, কলার পাতা দোলায় চামর, শিশির ধোয়ায় পা। রাখাল ছেলে প্রত্যুত্তরে বলছে যে ওই যে দেখো নীল নোয়ানো মানে নীল আকাশ নেমে আসছে এমন সবুজ ঘেরা গ্রাম আছে, কলার পাতা দোলায় চামর, চামর শব্দের অর্থ কি? পাখা, ঠিক আছে? এখানে কলার পাতা পাখার মতো দোলায়, শিশির ধোয়ায় পা, ঠিক আছে? পা ধুয়ে দিয়ে যায় কি? শিশির। সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া, সেখানে কি আছে? একটা ছোট্ট কুড়ে ঘর আছে, সেটা যেন সোনার পাতায় ছাওয়া। সাঁঝ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া, ঠিক আছে? সেই কুটিরকে দেখলে মনে হয় এটা যেন সন্ধ্যা আকাশের ছড়িয়ে পড়া একদম লাল টকটকে লাল রঙে নাওয়া, ঠিক আছে? নাওয়া মানে যেন এটাকে টকটকে লাল রঙে গোসল করিয়ে দেওয়া হয়েছে। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা। রাখাল ছেলে বলছে, এটা কিন্তু এই পুরাটুকু দেখতে পাচ্ছি এটা হলো রাখালের উত্তর।
রাখাল ছেলে বলছে সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা, সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না। এই কোশ্চেন যে করছে তাকে বলতেছে যে আমি সেখানেই যাব, আমার মায়ের কাছে যাব, ও ভাই এবার আমায় ছেড়ে দাও, আমি যাই, ঠিক আছে। মানে রাখাল এত উত্তর দিয়ে ফেলছে, এখন সে প্যারা নিতে চাচ্ছে না, তোমরা যেটাকে বলো তোমাদের ভাষায় প্যারা নিতে যাচ্ছে না, বলছে ভাই আমাকে এবার ছাড়ো, আমি এবার বাড়িতে যাবো, ঠিক আছে। রাখাল ছেলে এবার দেখো আরো কিন্তু আছে, আরো কথা শোনাবে রাখাল ছেলেকে। এখন বলছে যে রাখাল ছেলে আবার কোথা ধাও, আবার কই ছুটে যাও। পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও। পূর্ব আকাশে কেবলমাত্র রঙিন মেঘের নৌকা ছেড়েছে। ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে। ঘুম হতে আজ কি দেখেছে, জেগেই দেখেছে যে শিশির ঝরা ঘাসে কি দেখেছে, এটাই আমরা পরের লাইনে দেখব। সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে, ঠিক আছে। সে বলছে যে সারা রাতের স্বপ্ন যেন মিষ্টি রোদে হাসতেছে। আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, মানে সকালের যে ফুরফুরে ঠান্ডা বাতাস, সে আমার সাথে খেলা করতে সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মোরে তাই। সে সর্ষে ফুলের পাপড়ি নেড়ে আমাকে ডাকছে। চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা। চলছে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, দু পা জড়িয়ে ধরে মটরশুঁটি কি করছে, বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা। এটুকু তো নিশ্চয়ই বুঝেছেন যে তাকে খেলতে ডাকতেছে। সারা মাঠের ডাক এসেছে, খেলতে হবে ভাই, সাজের বেলা কইব কথা এখন তবে যাই। মানে জসীমউদ্দিনের কবিতার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো তার শব্দ চয়ন, এবং কিভাবে দেখবা যে অন্তমিলগুলো খুব নাইসভাবে মিলিয়ে দিয়েছেন তিনি। এই কবিতাটা কিন্তু মানে তোমার এ পর্যন্ত পড়ানো তোমার বইয়ের এই পার্ট 10 পর্যন্ত সবগুলো যে পড়ালাম, পার্ট 10 পর্যন্ত কিন্তু সবচেয়ে মানে ইন্টারেস্টিং এবং সবচেয়ে মানে মন খুশি করে দেওয়ার মতো একটা কবিতা, তাই না? ডায়লগ বেসড একটা কবিতা। এর আগের কবিতাগুলো অতটা ম্যাচিওর্ড কবিতা ছিল না, তোমাদের বয়স অনুযায়ী ধরো সাইক্লোন কবিতার যেমন পড়েছো, তারপর আবার শুরুর দিকে যে কিছু মাঝির কবিতা ছিল, ওই জিনিসগুলো কিন্তু ওইটার চেয়ে এই কবিতাটা পার্সোনালি আমার কাছে বেশি ভালো লাগছে। আর আরেকটা বিষয়, আমাদের সামনে যে এক্সারসাইজগুলো আছে এগুলো কিন্তু আমরা আমাদের সামনে যে প্রাথমিক বৃত্তির এক্সক্লুসিভ ব্যাচ আসছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই, এখানে কিন্তু প্রতিটা এক্সারসাইজ আমরা A to Z কভার করে দিব। শুধুমাত্র লাইন টু লাইন অ্যানালাইসিস না, আমাদের ব্যাকরণ, আমাদের গ্রামারগুলো এগুলো কিন্তু সলভ হয়ে যাবে। ওকে, তোমরা যারা বলছিলে প্রাথমিক বৃত্তি ব্যাচ সম্পর্কে জানতে চাচ্ছ, আমাদের ব্যাচে প্রতি সপ্তাহে 4 দিন, রবি সোম মঙ্গল বুধ, এই 4 দিন ক্লাস হবে, এবং প্রতিদিন 2টি করে আমাদের কিন্তু কনস্ট্যান্ট ক্লাস থাকবে, এবং সপ্তাহে 1 দিন শনিবার আমাদের পরীক্ষা থাকবে। আর আসন সংখ্যা অনেক বেশি সীমিত, খুব স্ট্রিক্ট, কারণ আমরা কম মানুষ পড়াইলেও আমরা চাই সবাই যেন ট্যালেন্ট পুল স্কলারশিপ পাওয়ার যোগ্যতা নিয়ে পরীক্ষায় বসতে পারো। আমি বলছি না যে গ্যারান্টি দিচ্ছি না যে তুমি ট্যালেন্ট পুল স্কলারশিপ পাবাই, লাক অনেক ম্যাটার করে, বাট অবশ্যই যে বিষয়টা মনে রাখতে হবে, আমাদের যোগ্যতা নিয়ে বসাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সৃষ্টিকর্তার ইচ্ছে, এরপরের পুরোটা সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দাও। জাস্ট তুমি যেন কনফিডেন্ট থাকো যে আমার ওই যোগ্যতা আছে, আমি পরীক্ষা দিলে পাবোই। এবং আমাদের 200টার বেশি স্টুডেন্ট কখনোই আমরা পড়াইতে পারবো না, আমরা 200 জনকেই ব্যাচ ভাগ করে দিব, এবং এভাবেই আমরা মানে কোর্সটা কন্টিনিউ করব। আর সাথে আছি আমি বাংলা এবং ইংরেজি নিয়ে, এবং আমাদের অন্বেষণ ক্যারেট একাডেমির সকল টিচার সেম লেভেলের ইকুয়ালি কোয়ালিফাইড। সো দেরি না করে অবশ্যই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করো, অথবা আমাদের পেজে নক করো, অথবা আমাদের নাম্বারে কল দাও, যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারো। এবং তোমাদের উদ্দেশ্যে আমরা ভর্তি ফি এবং মাসিক বেতন কিন্তু অনেক কমিয়ে রেখেছি, সো কোনো চিন্তা নাই। আমি অর্ক স্যার তোমাদের সাথে আছি, এবং সাথে আকাশ স্যার, হিসাম স্যার অনেকে থাকছেন। সো দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।